গেস্ট আসতেই পারে, বাইরে গিয়ে গল্প করো, এখানে কেন? কফি শপে যাও। কিরে নিপা, কেন কি হয়েছে? এখানে যে আন্টি বসে বসে কান্না করছে তুই এটা দেখতেছিস না? আন্টি না কি হয়েছে দাদি? গ্রামের লোকজনের সামনে শহীদ তার বাবাকে অপমান করলো। শহীদ যখন অফিস থেকে ফিরে দেখলো তার বাবার সাথে গ্রামের লোকজন তার ড্রয়িং রুমে বসে চা নাস্তা খাচ্ছে। সেটা শহীদ সহজে সহ্য করতে পারলো না এবং এই সব দেখে কিন্তু শহীদের মা মনে অনেক কষ্ট পেল, কারণ তার বাবার খুব কাছের লোক ছিল সেগুলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা দেনা পাওনা নাটকের 101তম পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী 102তম পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন এবং কি ঘটতে চলেছে সেই পর্বে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর কে কোথা হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে জাহিদ, রাজশাহী থেকে রাশেদুল, কিশোরগঞ্জ থেকে তানহা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন দেনা পাওনা নাটকের 101তম পর্বে ঘটে গেছে অনেক বড় ধামাকা, যেখানে কিন্তু শহীদ তার বাবাকে তার মনের অজান্তে অপমান করে ফেলে। অন্যদিকে কিন্তু খায়রুলের আসল বাবা মা খায়রুলকে খুঁজছে হুন্নি হয়ে। কি খায়রুলের বাবা কি খায়রুলের দেখা পাবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকটি পরবর্তী পর্ব কেমন দেখতে চান সেটিও কমেন্ট করবেন। তো এই নাটকের পরবর্তী 102তম পর্বটি আসতে চলেছে আগামীকাল 22 তারিখ দুপুর 2টার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আবার দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।